হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের ইমেইলের কান্ট্রি বা রিজিয়ন চেঞ্জ। সো এটা কী জন্য করতে হয়? যদি আমরা কোনো ট্রায়াল নিতে চাই, যেমন হচ্ছে আপনার জেমিনাই, তারপরে হচ্ছে চ্যাট জিপিটি, তাছাড়াও বিভিন্ন যে ট্রায়ালগুলো কিছু কিছু দেশে চালু হয়, যেটা হচ্ছে আমাদের দেশে ধরেন হয় নাই বা আমরা নিতে পারতেছি না। যেমন এখন চ্যাট জিপিটির আসছে, যেটা ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, বাট আমাদের বাংলাদেশে কিন্তু এখনও 12 মাসের জন্য ফ্রি দেওয়া হয় নাই। তো সেক্ষেত্রে আমরা যদি এটা বাংলাদেশে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইমেলটাকে ইন্ডিয়ান করতে হবে। আর যদি আমাদের ইমেল অন্য কোনো কান্ট্রি রিজিয়নের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কার্ড ডিক্লাইন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আসবে, তারপরে কান্ট্রি নট অ্যাভেলেবল, এই ধরনের অনেক সমস্যা আমরা ফেস করি। যেমন আপনাদেরকে আমি যদি এক্সাম্পল একটা ছবি দেখাই, দেখতে পাচ্ছেন আমি এই সোরা আসছে নতুন, ওপেন এআর নতুন একটা ভিডিও জেনারেটর একটা এআই। সো এটা যদি আমরা এখনই ডাউনলোড করতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দিস আইটেম ইজন্ট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি। তো এটা ইমেলের কান্ট্রি বা রিজন চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু এরকম ইনস্টল অপশন আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে যে ইনস্টল অপশনটা এরকম হয়ে যাবে। সো এখন এই যে বিষয়গুলো, এই টোটাল বিষয়টা হচ্ছে কান্ট্রি রিজন চেঞ্জের উপরে ভিত্তি করে তৈরি হয়। সো আমরা এখন যদি চ্যাট জিপিটির যদি প্রিমিয়াম যে যে সাবস্ক্রিপশনটা প্যানেলটা তারা দিচ্ছে, এই প্ল্যানটা আমাদের নিতে হলে কি করতে হবে? সো এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা কার্ডের প্রয়োজন হবে। আর আপনি যদি কোনো ইমেল অলরেডি খুলে রাখেন, নতুন ইমেল যদি খুলেন, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। তবে যদি আপনার কোনো পুরাতন ইমেল থাকে, সেটাতে যদি আপনি নিতে চান অ্যান্ড সেটাতে যদি আপনি ট্রাই গো অপশনটা না পান, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কান্ট্রি চেঞ্জ করার মাধ্যমে, যে এটা কীভাবে পরিবর্তন করতে হয়। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি। তো আশা করি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমাদের ভিডিওটা আসলে মূলত কি, এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষ এই সমস্যাটা ফেস করতেছেন। সো এখন কি করলে কি হবে চলুন দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, ক্রোম বেটা যে অ্যাপসটা আছে, আপনারা কি করবেন, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যেহেতু আমরা ক্রোমে অনেক কাজ করি বা অনেক ইমেল থাকে, সেক্ষেত্রে আমরা নতুন একটা ক্রোম বেটা যেটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, যে এটা। ঠিক আছে, সেটা ডাউনলোড করে নেওয়ার পরে জাস্ট আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যেটা কাজ, সেটা হচ্ছে আপনি কোন ইমেলটাতে করতে চাচ্ছেন। তবে এখানে একটা কথা, যদি আপনার কোনো অ্যাডসেন্স বা ইউটিউবের কোনো কিছু লিঙ্ক থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই কান্ট্রি রিজন চেঞ্জ করবেন। কী কারণে? সেটা হচ্ছে আপনার যে অ্যাডসেন্স থাকে বা যে ইউটিউবের যে অ্যাডমোভ থাকে, এটার যে অ্যাড্রেসটা থাকে, সেটা কিন্তু আপনার এই কান্ট্রি রিজনের সাথে অনেক সম্পৃক্ততা থাকে। তো সেই ক্ষেত্রে এটা আপনারা পরিবর্তন করবেন, অন্য ইমেল নেবেন। ঠিক আছে, ধরেন আমাদের সেকেন্ড ইমেল থাকে বা থার্ড ইমেল থাকে বা অনেক ইমেল থাকে। তো সেইখানে যদি আপনারা এইরকম ট্রাই গো অপশন না পান, সেক্ষেত্রে কী করবেন চলুন দেখিয়ে দিই। আপনার যে ইমেল যেটাতে আপনি কাজ করতে চাচ্ছেন বা যেটাতে আপনি কান্ট্রি চেঞ্জ করতে চাচ্ছেন, সেই ইমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে অনেকগুলো ইমেল আছে, সো আমি যে ইমেলটাতে কাজ করব বা পরিবর্তন করব, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, সো তারপরে এখানে নো থ্যাঙ্কস বা ইয়েস আই মিন যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে গট ইট। ওকে, এখানে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ওপেন হয়ে গেছে। ওকে, তো এখন আপনাদের যেটা করতে হবে, এখানে যে পেমেন্ট তো এখানে যে অ্যাড্রেস বারটা আছে, এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে জাস্ট লিখবেন পেমেন্ট। ঠিক আছে, payments.google.com। ঠিক আছে, এই যে অ্যাড্রেসটা আমি এন্টার করলাম, জাস্ট আপনারা এই অ্যাড্রেসটা এন্টার করবেন এখানে। সেখানে এন্টার করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে। সো এটা আসার পরে আপনাকে জাস্ট কী করতে হবে, এটাকে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। যেহেতু আমার এখন মোবাইল ভার্সন আছে, তো আপনারা থ্রি ডটে ক্লিক করে নিচের দিক থেকে এই যে ডেস্কটপটা করে নেবেন। ওকে, সো ডেস্কটপ হয়ে গেলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। সো এখান থেকে আপনার ডাইরেক্ট যেটা কাজ, সেটা হচ্ছে সেটিংসে চলে যাওয়া। সো আপনি সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পারবেন একটা প্রোফাইল জেনারেট হয়ে আছে। আর এই প্রোফাইলটা কোন দেশের জন্য আছে, এইখানে দেখতে পারবেন কান্ট্রি রিজন। ঠিক আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ কান্ট্রি আছে, এই রিজনটা কিন্তু এটা বাংলাদেশের হয়ে আছে। সো এটা আমাদেরকে ইন্ডিয়া করতে হবে, যেহেতু আমরা ইন্ডিয়ান কোনো সাবস্ক্রিপশন যদি নিতে চাই বা কোনো ট্রায়াল যদি নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে ইন্ডিয়ান করতে হবে। সো এখন এটা করবো কীভাবে? এটা করার জন্য আপনি যদি এখন ভিপিএন লাগান, যেটাই করেন না কেন, আপনার কিন্তু কার্ড ডিক্লাইন দিবে বা হচ্ছে আপনার যে অ্যাক্সেসটা সেটা কিন্তু দিবে না। ঠিক আছে, এর জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা আপনারা চেঞ্জ করতে পারেন, অথবা এটা ডিলিট করে নিতে পারেন। ঠিক আছে, অথবা ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারেন। এখানে কলমের উপরে চাপ দিয়ে আপনারা নতুন একটা প্রোফাইল জেনারেট করবেন। তার থেকে ভালো, সব থেকে ভালো হবে এই প্রোফাইলটা ক্লোজ করে দেওয়া। এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, তো আমি আমারটা করে নিলাম। তো এটা করে নেওয়ার পরে
এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এখন আমার ক্লোজের রিজন দিতে বলবে যে আমি কী কারণে রিজন মানে ক্লোজটা করতে চাচ্ছি। সো আপনি এখান থেকে এখানে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ অ্যান রিজন, তো আমি কোনো রিজন দিতে চাচ্ছি না, এই কারণে এখানে জাস্ট ওটা সিলেক্ট করে ক্লোজ প্রোফাইলে ক্লিক করে দিলাম। সো এখানে যখনই ক্লিক করে দিবেন তখন আপনার প্রোফাইলটা এখান থেকে ক্লোজ হয়ে ব্যাক চলে যাবে, ঠিক আছে। সো ব্যাক চলে আসছে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমার কোনো প্রোফাইল নাই। সো এখন যদি আমি ব্যাকে আসি বা ওই অ্যাড্রেসটা সেম অ্যাড্রেসে ঢুকি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমাকে এখন নতুন অ্যাড এ পেমেন্ট মেথড অপশন চলে আসছে। সো এটা আসছে দ্যাটস মিন এখন আমি ভিপিএন যে দেশের ভিপিএন কানেক্ট করব করে যে দেশে কার্ড অ্যাড করব সেই দেশের কার্ড কিন্তু আমার হয়ে যাবে, প্লাস আমার ইমেলটাও কিন্তু সেই দেশের হয়ে যাবে বা সেই রিজিয়নের হয়ে যাবে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে অপশন চলে আসছে অ্যাড এ পেমেন্ট মেথড। সো এখন আপনি চাইলে এখান থেকে কার্ড অ্যাড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে কার্ড অ্যাড করতে পারেন, অথবা আপনি ভিপিএন কানেক্ট করে যেই কার্ডটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেটা ইউজ করতে পারেন। তাহলে আপনার সেই ইমেলটা সেই অ্যান্ড্রয়েডে চলে যাবে। ইন্ডিয়া করতে চাইলে ইন্ডিয়া, তারপর হচ্ছে ইউএস করতে চাইলে ইউএস, তো যেটা করবেন সেটাই আপনার কিন্তু হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এইটা যদি থাকে আপনার অলরেডি যে ইমেলটা আছে সেটা যদি এরকম থাকে, তাহলে আপনার নতুন করে কোনো প্রোফাইল জেনারেট বা ক্রিয়েট বা ডিলিট কিছুই করা লাগবে না, আপনি জাস্ট কার্ড অ্যাড করে নেবেন। ওকে, তো এখন যদি আপনাদেরকে এক্সাম্পলে আমি যদি দেখাতে চাই, সেক্ষেত্রে আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। ওকে, তো আমি প্লে স্টোরে চলে আসছি। দেন এখান থেকে আমি আমার যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবো, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। সো এখান থেকে এই যে এখানে ক্লিক করলাম, দেখেন এখানে নতুন করে কার্ড অ্যাড করতে বলবে, অ্যাড অর ডেবিট। সো ওখানে অ্যাড কার্ড, ক্রেডিট অর ডেবিট। তো এখানে আমাকে জাস্ট কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে, ঠিক আছে। সেখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছিলেন না, তো যাই হোক এখান থেকে আপনার কার্ড অ্যাড করে নিতে পারবেন, এবং এখানে কান্ট্রিগুলো সিলেক্ট করবেন, একটা অ্যাড্রেস দিবেন, সবগুলো। আমি ক্রোম থেকে যদি আপনাদেরকে একটু দেখাই সেক্ষেত্রে একটু ইজি হবে আপনাদের। সেখান থেকে যে এখানে অ্যাড কার্ডে গেলাম, তো এখান থেকে অনেক সময় কার্ড অ্যাড হতে চায় না বা সমস্যা হয়, সেই কারণে আপনি প্লে স্টোরটা দেখাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কার্ডের নাম্বার, তারপরে মান্থ, ইয়ার, সিভিভি সবগুলো এখান থেকে আপনার দিয়ে জাস্ট এই যে বিলিং অ্যাড্রেসটা সিলেক্ট করবেন, যেই দেশেরটা করবেন তখন আপনি সেই দেশের বিলিং অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে বিডি চলে আসছে। সো এখান থেকে আপনি যেই দেশেরটা করবেন, ধরেন আপনি এখন আমরা ইন্ডিয়ায় করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা একটু খুঁজে নিচ্ছি। তো এখান থেকে আপনার প্রোফাইল কিন্তু আপনি নিজেই জেনারেট করে নিতে পারবেন আগের থেকে, পরবর্তীতে কার্ড অ্যাড করার সাথে সাথেও হয়ে যায়, আবার অনেক সময় আপনি নিজেও করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে এখন যেটা কাজ সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়া। তো এখান থেকে এই যে ইন্ডিয়া এই যে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সো এখন আমার এই যে নতুন করে যে কার্ড দিতে বলতেছে, এখন যদি আমি এখানে কার্ড দিই তাহলে আমার কার্ডের তথ্য যদি আমি এখানে দিই, ধরেন আমি এখান থেকে একটা দিলাম, যে কোনো একটা দিলাম, জাস্ট দেওয়ার পর এখানে ইন্ডিয়ার আপনার যে অ্যাড্রেস আছে বা ইন্ডিয়ার একটা আপনার ইন্ডিয়ার যে কোনো একটা অ্যাড্রেস আপনি কপি করে নিতে পারেন। অ্যান্ড ইন্ডিয়ার অ্যাড্রেস কোথায় পাবেন সেটার ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দিব, ওই লিঙ্কের মাধ্যমে আপনার একটা জেনারেট করে নিতে পারবেন। সেই অ্যাড্রেস অনুযায়ী এখানে বসাই দিবেন পোস্টাল কোড, তারপরে আপনার হচ্ছে স্টেট, সব কিছু বসিয়ে তারপরে সেভ করে দিলেই কিন্তু আপনার এখানে একটা নতুন প্রোফাইল জেনারেট হয়ে যাবে। আর সবথেকে ভালো হবে আপনার এখন ভিপিএন কানেক্ট করেন, যেই দেশের নিতে যাচ্ছেন সেই দেশের ভিপিএন কানেক্ট করেন, করার পরে আপনার কার্ড অ্যাড করেন, আশা করি সেই দেশের আপনার ইমেলটা হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিও দেখার জন্য। আশা করি এরপর থেকে আপনার কোনো কার্ড ডিক্লাইন হবে না, বা আপনি কোনো ট্রায়াল নিতে গেলে আপনার কোনো সমস্যা হবে না। সর্বশেষ একটা কথা, আপনারা অবশ্যই আপনার প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করে আপনি যে ইমেলটাতে কান্ট্রি চেঞ্জ করলেন সেই ইমেলটা সিলেক্ট করবেন, তারপরে যে অ্যাপে ট্রায়াল নিতে চাচ্ছেন সেই অ্যাপটা ডাউনলোড করবেন, তাহলে কিন্তু আপনারা ওইখান থেকে মন মতো কার্ড অ্যাড করতে পারবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।